আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বনাথের আমতৈল গ্রামে প্রতিবন্ধী পরিবারের জন্য 14 নম্বর ওয়াটার হাবের উদ্বোধন করলেন চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে, সিলেটে এসে বললেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে 26তম শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ। এবং ইংরেজি নতুন বর্ষকে বরণ ও পুরাতন বর্ষকে বিদায় লগ্নে মৌলভীবাজারে ঢল নেমেছে পর্যটকদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বনাথের প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতৈল গ্রামে 14 নম্বর ওয়াটার হাবের উদ্বোধন করা হয়েছে। চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়াটার হাবের উদ্বোধন করেন। এ সময় ওয়াটার হাব নির্মাণের অর্থদাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। বিশ্বনাথের আমতৈল গ্রামের একেবারে শেষ প্রান্তে মাকুন্দা নদীর পাড়ে বসবাস করে 15-20টি পরিবার। পানির জন্য বছরের পর বছর এইসব পরিবার নদীর নোংরা পানির উপরই নির্ভর করতে হতো। এই অসহায় পরিবারগুলোর জন্য ওয়াটার হাব উদ্বোধন করতে এসে এই তথ্যটি জানতে পেরে অবাক হয়ে যান চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান। বিষয়টি সরেজমিন পরিদর্শন করতে নিজেই ছুটে যান মাকুন্দা নদীতে। গ্লাস হাতে নদী থেকে এক গ্লাস পানি তুলে নিয়ে খালি চোখেই পানির রং দেখে আটকে ওঠেন তিনি। এই নদী থেকে আমরা এই গ্লাসে করে এক গ্লাস পানি নিলাম এবং আপনারা শুনেছেন যে আজকে আমাদের যে বাড়িতে যে টিউবওয়েলটি স্থাপন করা হয়েছে সেই বাড়ির যারা বেনিফিশিয়ারি তারা বলেছেন যে এর আগে এই পানি পাওয়ার আগ পর্যন্ত তারা এই নদীর পানি তুলে তারা পান করতেন এবং গৃহস্থলীর অন্যান্য কাজে এই পানি তারা ব্যবহার করতেন। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে আমতৈল গ্রামের জমশেরপুর দক্ষিণ পাড়ের মাকুন্দা নদীর পাড়ে বসবাসরত অসহায় পরিবারের জন্য নির্মিত 14তম ওয়াটার হাবের অর্থায়ন করেছেন যুক্তরাজ্য প্রবাসী মরহুম আব্দুল মতিন চৌধুরীর পরিবারের সদস্যরা। চ্যানেল এস এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান এই ওয়াটার হাব উদ্বোধন করেন। এ সময় তিনি নদীর পানি এবং ওয়াটার হাবের পানির পার্থক্য তুলে ধরেন এবং এই মহতি কাজে অর্থায়ন করায় ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানান। এটি আমরা আগে দেখিয়েছিলাম, এটি নদীর পানি এবং এটি আজকে যে ডোনার আমাদের যে এই ওয়াটার হাবটি যিনি ডোনেট করেছেন লেট আব্দুল মতিন চৌধুরী ম্যানচেস্টার জিএসসি নর্থ ওয়েস্ট রিজিয়নের পক্ষ থেকে এই ওয়াটার হাবটি ডোনেট করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পার্থক্য। এটি নদীর পানি, যে নদীটি আমরা একটু আগে দেখলাম আমতৈলের, এবং এটি হচ্ছে ওয়াটার হাব থেকে যে পানিটি আমরা এখন টেপে করে ছাড়লাম এই পানি। পার্থক্যটা এখানেই যে গতকাল পর্যন্ত আমাদের আজকের আমতৈলের এই যে 15-20টি পরিবার তারা এই পানি পান করতেন, আজকে থেকে আপনাদের ডোনেশনের কারণে আজকে থেকে এই পানি তারা পান করবেন। এবং নিশ্চিতভাবে আমরা জানি যে পানির অপর নাম যদি জীবন হয়, এই পানি পান করার কারণে, বিশুদ্ধ পানি পান করার কারণে অনেকগুলো জীবন বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই ডোনেশন এই এলাকার মানুষদেরকে শুধু পানি দিচ্ছে না, জীবন বাঁচাতেও সহযোগিতা করছে। ওয়াটার হাবের উদ্বোধনকালে ওয়াটার হাবের ডোনার মরহুম আব্দুল মতিন চৌধুরীর পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইকবাল আহমেদ, মুজিবুর রহমান, শাহিন মতিন এবং শাহেদা মতিন। এ সময় তারা আমতৈল গ্রামের মানুষের অবর্ণনীয় দুর্দশা দেখে এই গ্রামের মানুষের সাহায্যের জন্য প্রবাসীদের আরও উদারভাবে এগিয়ে আসার আহ্বান জানান। এই যে আমতলী গ্রামটা আজকে প্রথম দেখলাম আমি, আর আমার আমি সিলেট টাউনে ছোট থেকে বড় হয়েছি, পড়ালেখা করছি, করছি, কিন্তু আমি এই গ্রামও কোনোদিন আইসিও না। এই সাইড দেখছি অত পুয়ার যে গ্রাম সিলেটের মাঝে আছে, আমি মানে কোনো সময় চিন্তা করতে পারছি না। যে রাস্তা পাইলাম, রাস্তার দুই পাশে মানুষ যে নোংরা পরিবেশে থাকে, তাদের পানির সাপ্লাই নাই, নাই, এইগুলা মানে আমরা যারা বিদেশি আছি একটু খেয়াল করিয়া তাদের সাহায্য করলে মনে হয় ভালো হইব। Encourage everyone in England to help to raise money to have more water supply of clean water.
especially in Amtali, yes, very poor area. I do encourage everyone to donate as much as they can. প্রথম আমার তরফ থেকে থ্যাংক ইউ জানালাম চ্যানেল এসে যে সিলেটের ভিতরে আমতলির মতো একটা গ্রাম আছে একটা আমরা কেউ জানতাম না। চ্যানেল এসের মাধ্যমে যে আজকে পরিচিতি হয়েছে যে এখানে যে কত সমস্যা এখানেও মানুষেরা প্রবলেম করুন একমাত্র চ্যানেল এসে তুলিয়া ধরছে। আর চ্যানেলের মাধ্যমে আমি গত বছর আমার ছেলের জন্য একটা কিতা দেওয়াইছি। আজকে আমার শ্বশুর লেট আব্দুল মতিন চৌধুরী ম্যানচেস্টারের মুক্তিযুদ্ধের অর্গানাইজার তার ফ্যামিলির তরফ থেকে একটা দেওয়াইছি আমি। প্রতিবন্ধী নেসাবুদ্দিন এবং প্রিয়া বেগমের জন্য নির্মিত ওয়াটার হাব থেকে বিশুদ্ধ পানি পাবেন 15-20টি পরিবার। বিশুদ্ধ পানি পেয়ে এসব পরিবারের সদস্যদের মনে আনন্দের সীমা ছিল না। আমরা অনেকদিন বাবদ পানি বেগর কষ্ট আসলাম, আমরা গাঙ্গর পানি খাইয়া আমরা জীবিকা রক্ষা হয়েছে বাচ্চা কাচ্চারে লইয়া। জীবনের পয়লা পানি আমরা জীবনের টিউবওয়েলের পানি খাইম। আমরা তো আর পানি পাইছি না, আমরা খান্দে খুঁটা করছি, আপনারা দুয়ারও আপনার ধরছি, আপনারা আপনার পানির ফুটা সাহায্য করছে। অসহায়ের সহায়তা দিছেন বুঝেননি, দয়া হইছে ওই একজনের আমরা এই পানির সুযোগ সুবিধা হরিয়ারি দিছেন। আমরা তাহার মুর্দগানের বিষয়েও দোয়া করি, জিন্দাবা যারা আছে দুনিয়াতে বাঁচিয়া তারারও আওলাইতে লাগিও আমরা দোয়া করি। উদ্বোধনকালে রেস্কিউ এইড ট্রাস্টের কর্মকর্তা ছাড়াও স্থানীয় সহযোগী সংস্থা ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অনেক বছর পর একটা প্রকৃত ভোট হবে যেখানে সরকারের কোনো পক্ষের কোনো অবস্থান নেই। মানুষ নির্ভয়ে জেনে বুঝে ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। শনিবার সকালে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, আমরা যে ভোটের আয়োজন করছি মনে রাখতে হবে প্রায় 16 বছরের স্বৈরাচারী শাসনের পতনের ফলে। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্বও ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচন আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে। আসলে অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে যেখানে সরকারের কোনো পক্ষের প্রতি কোনো অবস্থান নেই। মানুষ নির্ভয়ে সব জেনে বুঝে তার ভোটাধিকারটা যেন প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। জকিগঞ্জ উপজেলার 8 গ্রামে একটি প্রত্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের বসার জন্য একটি অভিভাবক ছাউনি ও স্কুলের শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার। বিদ্যালয় প্রাঙ্গণে রোটারি ক্লাবের নেতৃবৃন্দ অভিভাবক ছাউনি উদ্বোধন এবং শীত বস্ত্র বিতরণ করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি তোফায়েল আহমদ। জকিগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকা 8 গ্রামের 30 নং নোয়াগ্রাম খ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট সোনামণিদের সাথে আসা অভিভাবকদের জন্য ছিল না বসার কোনো নির্দিষ্ট জায়গা। এ নিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তেন নারী অভিভাবকরা। তাদের দাবির প্রেক্ষিতে এগিয়ে এলো আর্তমানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন রোটারি ক্লাব অব বিয়ানীবাজার শাখা। ক্লাব সদস্যদের যৌথ অর্থায়নে দৃষ্টিনন্দনে ছাউনিটি নির্মাণ করে দেন তারা। গত 10 ডিসেম্বর বুধবার সকালে ছাউনির উদ্বোধন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম অংশে ফিতা কেটে অভিভাবক ছাউনি উদ্বোধন করেন রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ আব্দুল মালিক। অনুষ্ঠানের শেষ অংশে রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ আব্দুল মালিকের অর্থায়নে স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান আহমেদের সভাপতিত্বে ও ক্লাবের পিপি ডাক্তার আবু ইসাক আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও বর্তমান যুক্তরাজ্য প্রবাসী রোটারিয়ান প্রফেসর মোহাম্মদ আব্দুল মালিক। আজকে আমরা জকিগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে যে এলাকায় যে স্কুলে এসেছি, এখানে আমরা 2টা প্রজেক্ট আমরা দিয়েছি। একটা হলো অভিভাবক ছাউনি। এখানে অভিভাবকরা দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, রোটারি ক্লাব অফ বিয়ানীবাজারের উদ্যোগে এটা দেওয়া হয়েছে। আরেকটা প্রজেক্ট শীত
শীতবস্ত্র, এটা আমার এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম। আর্থমানবতার সেবামূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার উল্লেখ করে অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান দেলওয়ার হোসেন, পিপি নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হাসিব, যুক্তরাজ্য প্রবাসী জাওয়াদ হোসেন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। এরকম মানবিক কাজ আগামীতে অব্যাহত থাকবে বলে জানান ক্লাবের সভাপতি রোটারিয়ান হাসান আহমেদ, সেক্রেটারি রোটারিয়ান ডাক্তার আব্দুল সালাম মুক্তা এবং লার্নিং ফ্যাসিলিটেটর রোটারিয়ান ডাক্তার আবু ইসাক আজাদ। প্রায় 263 জন ছাত্রছাত্রী ওখানে ছোট কোমলমতি শিশু আছেন, কিন্তু অভিভাবকের কোনো বসার স্থান ছিল না, অনেক রুদ্র এবং বৃষ্টি। এর কারণে আমরা দেখে ওটা খুবই আমাদের মন কেড়েছে। আমাদের ক্লাবের সকল সদস্য আমরা উদ্যোগ নিয়েছি এবং সকলের অর্থায়নে প্রায় 1,30,000 টাকা ব্যয় করে আমরা একটা অভিভাবক ছাউনি করেছি। শীতের কারণে বাচ্চাদের নিউমোনিয়া বা শ্বাসকষ্টজনিত অনেক অসুখ হয়, যাতে এই শীতবস্ত্র ওরা মানে ক্লাসের সময় পরে আসতে পারে, মানে কিছুটা হলেও মুক্ত হবে। অনেক অভিভাবক বাচ্চাদের নিয়ে স্কুলে আসেন এবং বাচ্চারা যতক্ষণ স্কুলে অবস্থান করে তারাও স্কুলে অবস্থান করেন। এই অবস্থানকালীন সময়ে যাতে তাদের আনন্দদায়ক হয় এবং আরামদায়ক হয়, সেজন্য আমরা এই ছাউনিটি নির্মাণ করে দিয়েছি। আমরা আশা করি এই ছাউনিটি এই স্কুলের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ আব্দুল শুকুর, ভাইস প্রেসিডেন্ট সাব্বির আহমদ, জয়েন্ট সেক্রেটারি শাবুল ইসলাম, ক্লাব ট্রেজারার মোহাম্মদ আলী আহমদ, ইউথ সার্ভিস ডাইরেক্টর মোহাম্মদ জানে আলম, ভোকেশনাল সার্ভিস ডাইরেক্টর সুমন আহমদ, বুলেটিন এডিটর লাইলি বেগম, সার্জেন্ট এট আর্মস সালেক আহমদ, সদস্য রোটারিয়ান আলালউদ্দিন প্রমুখ। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও জানাচ্ছে। প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে ২৬তম শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ এবং ইংরেজি নতুন বর্ষকে বরণ ও পুরাতন বর্ষকে বিদায় লগ্নে মৌলভীবাজারে ঢল নেমেছে পর্যটকদের। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে ২৬তম শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান করা হয়েছে। এবার পঞ্চম ও অষ্টম শ্রেণীর ২৮৩ জনকে সনদ ও বৃত্তির পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট নগরীর শহীদ সুলেমান হলে ২৬তম শামসুর রহমান স্মৃতিবৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা সুফি সুয়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন। সুতরাং আমি মনে করি নিরবচ্ছিন্নভাবে ২৬ বছর যাবৎ বৃত্তি পরীক্ষা প্রদান করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রাথমিক এবং মাধ্যমিক যে উৎসাহ প্রদান করে যাচ্ছেন, এটা নজিরবিহীন। আমরা গত ২৮ বছর থেকে শিক্ষা বিকাশের জন্য আমরা এই বৃত্তিটা চালু করেছি। আমাদের ২৬তম এই বৃত্তি প্রদান আজকে শেষ হলো। আগামী দিনে আমরা একটা পরিকল্পনা আছে, আমরা সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য আমরা একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করব ইনশাআল্লাহ আমার এলাকায় গোয়াইনঘাটে। কবি তারেক মনোয়ারের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সচিব, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট জিবলুর রহমান। এবছর শামসুর রহমান বৃত্তিতে ৩৫০ জন শিক্ষার্থী ছিল। আমরা বৃত্তিপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা বৃত্তি পায়নি তাদের আরও ভালো করে পড়াশোনা করার জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট কমিউনিটির নেতা, জিএসসি নিউকের কেন্দ্রীয় জয়েন্ট ট্রেজারার ইসবাউদ্দিন, স্পেন প্রবাসী ইমাম ও খতিব আব্দুল কাদের মাহদি, সাংবাদিক মুন্সি ইকবাল ও আব্দুল জব্বার, শিক্ষক শিয়াবুদ্দিন শিয়াব ও শামীম আহমদ। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ইকবাল একাডেমির শিক্ষার্থী আরাফ রহমান। আমি এইবার সহ আরও দু একবার ওনার এই বৃত্তি অনুষ্ঠানে আসার সুযোগ হয়েছে, অত্যন্ত ভালো লেগেছে।
এটা শিক্ষার ক্ষেত্রে একটা অবদান এবং মানুষের মেধা বিকাশের ক্ষেত্রে অনেক অবদান রাখবে। এই বৃত্তি পেয়ে নিজেকে খুব আনন্দিত লাগছে এবং বৃত্তিটা আমার পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ায়। বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছি এবং আমি প্রথম গ্রেডের বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি এটা পেয়ে খুবই উৎসাহিত এবং আমি এটা পেয়ে খুবই আনন্দিত। বৃত্তি পেয়ে আমার অনেক ভালো লাগছে, তাই আমি সমসমান বৃত্তির প্রতি আমার অনেক কৃতজ্ঞতাও রয়েছে। এবার পঞ্চম ও অষ্টম শ্রেণীর 283 জনকে সনদ ও বৃত্তির পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। 31 পহেলা জানুয়ারি ও শুক্র ও শনিবার ছুটির দিনে মৌলভীবাজারে পর্যটন স্পটগুলো লোকে লোকারণ্য। হোটেল রিসোর্টগুলো পরিপূর্ণ কানায় কানায়। ঘন কুয়াশার মধ্যে শীত উপেক্ষা করেও দর্শনার্থীরা ছুটে বেড়াচ্ছেন এক স্পট থেকে আরেক স্পটে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। একদিকে শীত উপভোগ, অন্যদিকে 31 ও পহেলা জানুয়ারি, তার সাথে শুক্র শনিবারের ছুটি। এই সুযোগে মৌলভীবাজারে সমাগম ঘটেছে হাজার হাজার দর্শনার্থীর। হোটেল রিসোর্টগুলো ভরে গেছে পর্যটকে। শীতের বন্ধে শ্রীমঙ্গলে আসছি। শ্রীমঙ্গল অনেক সুন্দর, অনেক উপভোগ করছি। অনেক ভালো লেগেছে, কারণ আমি আমার ফ্যামিলির সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করতে পেরেছি। আর এখানে প্রকৃতি পরিবেশটা বলতে গেলে এক কথায় মুগ্ধ করে ফেলছে সবাইকে। ব্যাপক সারা আমাদের, আমরা এখন অনেক দিনে রুম দিতে পারতেছি না এবং অনেক আমাদের গেস্ট এসেও ফিরে যাচ্ছেন, আমরা রুম দিতে পারতেছি না। পর্যটকরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন এক দর্শনীয় স্থান থেকে আরেক স্থানে। কেউ কেউ উপভোগ করছেন শ্রীমঙ্গলের শীত। অদ্ভুত অদ্ভুত সুন্দর, মানে খুবই ভালো লাগছে। আর একদম ভেতরের দিকে এসে এত সুন্দর একটা রিফ্রেশমেন্ট জায়গা, ভীষণ ভালো লাগছে। কুমিল্লাতে এই পরিমাণ কুয়াশা নেই এবং এই বছরের মনে হচ্ছে আমরা এটা উপভোগ করতেছি যে এত পরিমাণ কুয়াশা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, আমরা উপভোগ করতেছি এই জিনিসটা। মন যে চাচ্ছে না যাই, কারণ এত সুন্দর একটা জায়গা যেখানে আসলে যে দিনটা যে কিভাবে কেটে যায় মানে আসলে বলাই যায় না। এখানে এসে প্রকৃতির সাথে মিশে গেছেন অনেক পর্যটক। বলা চলে শ্রীমঙ্গলের সৌন্দর্য বিমোহিত করে রেখেছে ভ্রমণ পিপাসুদের। আমি এসে খুবই মুগ্ধ হয়েছি এবং এটা অনেকটা দেখতে দার্জিলিং পাহাড়ের মতো মনে হচ্ছে। আর এই দর্শনার্থীদের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলে জানালেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ। প্রচুর পরিমাণে পর্যটক অত্র এলাকায় এসেছে। পর্যটকের পদচারণায় মুখর হয়ে আছে আমাদের এই শ্রীমঙ্গল। এখন এই শ্রীমঙ্গলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই সাথে ট্যুরিস্ট পুলিশ, অন্যান্যরা কাজ করে যাচ্ছে যাতে ট্যুরিস্টরা সুন্দর মতো তারা তাদের যে উদ্দেশ্য সেটা সফল হয়। মৌলভীবাজারে দর্শনার্থীদের এই ভিড় থাকবে আরও কয়েকদিন, জানালেন শ্রীমঙ্গলের আবাসন ব্যবসায়ীরা। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। মৌলভীবাজারের পশ্চিম বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা সিজন 2 এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের পশ্চিম বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা সিজন 2 এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিনের সঞ্চালনা সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী আব্দুল মোসাব্বির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইউকে প্রবাসী মিজানুর রহমান, প্রফুল্লচন্দ্র দাস, অ্যাডভোকেট হাবিবুর রহমান, ইবরুজ বিয়া, শামীম আহমদ, শিক্ষাবিদ বদরুল ইসলাম খান, শাহিন আহমদ, মোমিন আহমদ, শাহনুর আহমদ সহ এলাকার যুব সমাজ ও বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা এই আয়োজনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। ধন্যবাদ জানাই। বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশন, যুব সমাজ যেভাবে উপকৃত হচ্ছে তাতে আমার মনে হয় আগামী দিনে বড়হাট এই অঞ্চলের একটি অন্যতম আদর্শ অঞ্চল গড়ে উঠবে। বিশেষ করে ধন্যবাদ জানাই আমার গ্রামের যারা ভাই ভাতিজা চাচা যারা
সবে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আর্থিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। সবকে ধন্যবাদ জানাই। আশা করি বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আগামীতে এই ধরনের প্রতিযোগিতা ইনশাআল্লাহ যাতে আমরা করতে পারি ধারাবাহিকভাবে। আপনারা সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। আজকে আমাদের অত্র এলাকার সব যুব সমাজ, আমরা ছোট বড় সবাই মিলে আমরা একটি ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব হিসেবে পরিণত লাভ করেছি। প্রতিযোগিতার মেগা ফাইনালে অংশগ্রহণ করেন আয়ুবতরী বনাম বোম্বে শাড়িঘর। অনুষ্ঠানের এক পর্যায়ে লন্ডন থেকে অডিও বার্তার মাধ্যমে অত্র ট্রাস্টের ফাউন্ডার ইউকে প্রবাসী ফয়সল রাজা বরহাট ওয়েলফেয়ার ট্রাস্টের এই ধরনের আয়োজন আগামীতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত রেখে বক্তব্য রাখেন। ইনশাআল্লাহ বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট ভবিষ্যতেও সমাজের কল্যাণ ও উন্নয়নে এই ধরনের সুন্দর ও অর্থবহ আয়োজন অব্যাহত রাখবে। আয়োজক, স্বেচ্ছাসেবক ও সকল সহযোগীদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। আমাদের আহ্বান থাকবে প্রতি বছর যেন এরকম ঝাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করা হয়। এরকম আরো টুর্নামেন্ট চাই আমরা, যেন প্লেয়াররা আরো খেলতে পারে। পরিশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, পশ্চিম বরহাট, মৌলভীবাজার। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন ও পরিকল্পনা পৌঁছে দিতে প্রথমবারের মতো দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক শাখা অফিস চালু করতে যাচ্ছে বিসিবি। শনিবার সিলেটে প্রথম আঞ্চলিক অফিস উদ্বোধন করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে বিভাগীয় শহর চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একইভাবে বিসিবির অফিস খোলা হবে বলে তিনি জানান। আঞ্চলিক কার্যালয়গুলোকে অ্যাসোসিয়েশন নামে নয়, নির্দিষ্ট বিভাগের নামেই পরিচালনা করা হবে। নাম হতে পারে বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি অফিসে একজন প্রধান থাকবেন, যার নেতৃত্বে চলবে সব কার্যক্রম। তাদের জন্য আলাদা অর্গানোগ্রাম ও স্টাফ কাঠামো থাকবে। এছাড়া আঞ্চলিক অফিস প্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান করা হবে, যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পান। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।